করলে আমি করব, এই ধরনের প্রিপারেশন থাকলে, এই মাইন্ডসেটটা থাকলে একদম খারাপ করবেন, আমি একদম গ্যারান্টি দিলাম আপনারা। কারণ আপনি 9-এ দুইটা বিষয় খারাপ করছেন, কোনোভাবে কনভিন্স করে ক্লাস 10-এ উঠছেন। আপনি এখানে টেস্ট এক্সামে খারাপ করবেন, দেখবেন এবার কনভিন্স করারও সুযোগ থাকবে না, হয়তো করলেও করতে পারেন, একটা বিষয় হয়তো ছাড় দিতে পারে। দেন মানে হোয়াট নেক্সট, এরপর হচ্ছে এসএসসিতে যান। এসএসসিতে এবার সিসি ক্যামেরা বসাইছে ইন্টারে, ইন্টারের মধ্যে সিসি ক্যামেরা হয়তো এবার এসএসসি, সরি এইচএসসিতে, এবার এসএসসিতেও হচ্ছে সম্ভবত চলে আসবে আপনাদের ক্যামেরা। তো এবার ক্যামেরা থাকলে টিচাররা এমনি কড়াকড়ি করছে এবার পুরা পুরা পরীক্ষা। পরে ইন্টার পরে যারা মনে করেন মোটামুটি প্রিপারেশন নিয়েছে তারা মনে করেন খারাপ। তো আপনাদের এটা মাইন্ডসেট নিয়ে যান, পরীক্ষা নিজে দিয়ে নিজেকে পাশ করতে হবে। আগে কি করা যাইতো, হয়তো 5 জন থেকে একটু হেল্প নেওয়া যাইতো, ওই সুযোগটাও এখন চলে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনাদের এই যে সিসি ক্যামেরা এইসব ঝামেলা আসতেছে। তারপর এর পাশাপাশি যখন সিসি ক্যামেরা থাকবে, টিচারের কত কথা তো বললামই। তো আপনাদের একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে গণিতে কিভাবে প্রিপারেশন নেবেন। আবারও বলছি, সৃজনশীল হচ্ছে 5টা, 5টা আপনি আনসার করবেন। 8টা আছে, আপনি ফোকাসে রাখবেন 5টা। এই 5টার মধ্যে এক হইলো কি, আপনি পরিসংখ্যানের মধ্যে 2টা করেন, আপনারা লিখে রাখতে পারেন। এগুলা ভালো করে নোট করেন কি করবেন। দেখেন আপনারা প্রত্যেকে এখানে প্রত্যেকে আলাদা একটা সময় সার্টেন অফ টাইমের পিরিয়ডে গিয়ে আপনারাও প্রত্যেকের হয়তো চিনবেন না। আমরা স্কুলের মধ্যে এরকম ছিল যে সময় নষ্ট করেছি, একে অন্যের সাথে কথা বলেছি, এগুলো এখন কেউ নাই। আমার আমার যাত্রাপথে কেউ নাই, প্রত্যেকের পথে আলাদা। আপনারাও প্রত্যেকের পথে আলাদা হয়ে যাবেন। কিন্তু একে অন্যের সাথে কথা বলে স্কুলে গিয়ে গল্প গুজব করে ওইখানে ওইটা করে এগুলো সময় নষ্ট করবেন না। তো যেটা ফোকাসে রাখবেন সেটা হচ্ছে মূল এই 5টা পয়েন্ট আপনাদের বলি। 5টা পয়েন্টের মধ্যে প্রথম যেটা পয়েন্ট আপনাদের বলেছিলাম, সরি 5টা সৃজনশীল প্রিপারেশন, একটা হইলো পরিসংখ্যানটা করবেন। পরিসংখ্যানের মধ্যে 2টা, জ্যামিতি 7.1, 7.2, আর হইলো 8.5। ভালো করে প্রিপারেশন নেবেন। আপনারা যদি বলেন যে স্যার আমার কোনো সমস্যা এগুলোর মধ্যে সাজেশন লাগবে আমার, আপনারা নির্দ্বিধায় যে কোনো সময় আমারে বলবেন। যদি একটু দেরি হয় আনসার করতে, এটা নিয়ে আপনারা একটু মেনে নেবেন আর কি। যে কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় আসছে, আসলে অনেক সময় ডিভাইসগুলো হাতে থাকে না, সেই জন্য একটু দেরি বিলম্ব হইতে পারে। ওটা নিয়ে একটু আপনার যে কোনো সমস্যা হবে আমাকে বলে দিবেন, আমি যখনই সময় পাবো আপনাদের এটা রিপ্লাই দিয়ে দিব। সো পরিসংখ্যান করলেন 2টা, জ্যামিতি করবেন বলছি। এরপর হচ্ছে আপনারা 13.13টা অলরেডি শেষ, ভালো করে 13 অধ্যায়টা করবেন। 13.1 এবং 13.2কে নিয়ে কম্বাইন প্রশ্ন করবে, মানে সমন্বিত প্রশ্ন হবে। এমন না যে 13.1 করলাম আমি, হয়ে গেল পরীক্ষায় একটা আসলে পারবো, এমন না কিন্তু। 13.1 এবং 13.2 মিলিয়েই কিন্তু প্রশ্ন আসবে। তো এই জন্য 13.1 এবং 2কে ফোকাসে রাখবেন। এটা গেল বীজগণিতের মধ্যে। আর একটা হলো কি, তৃতীয় অধ্যায় অথবা হচ্ছে চতুর্থ অধ্যায়, দুইটাই করেন যদি পারেন। তৃতীয় চতুর্থ দুইটাই করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। একদম ধরে ধরে প্রথম থেকে বর্গ করা এগুলা করলে হবে কি জানেন, 3 দশমিক, যদি তৃতীয় অধ্যায়ে 3.5 পর্যন্ত আছে, মানে 5টা অনুশীলনী। আপনি চিন্তা করেন, যদি আপনি এক মাসে যদি 10টা অঙ্কের ক্লাস বা 12টা যদি ক্লাস করে এগুলো শেষ করেন, আমার মনে হয় না এগুলো আপনি শেষ করতে পারবেন। সৃজনশীল ওয়াইজ স্পেসিফিক করে মূল পয়েন্টগুলো ধরে করেন, দেখবেন আপনার সব কিছু জানা হয়ে গেছে। অবশ্যই করবেন। এটা বলবো যে বেস থেকে ধরতে পারাটা ভালো, বাট আপনাদের সময় সংকীর্ণ, এটা মাথায় রাখতে হবে। সেটা গেল হচ্ছে আপনাদের বীজগণিতের ব্যাপারেও বললাম। এবং যেহেতু ত্রিগুমিতি পরিমিতিও আপনার আসবে, 16 অধ্যায় থেকে কনফার্ম থাকেন একটা আসবে, এবং 16 অধ্যায় থেকে আপনাদের টাচ করাটা কিছুটা টাফ হয়ে যাবে। সো কেন, এখানের মধ্যেও 4টা ইউনিট আছে যেটা আপনার একটু লেন্দি, এইগুলা থেকে আনসার করাটা কিছুটা হইলেও সময় সাপেক্ষ বা আপনাদের কিছুটা একটু সময় লাগে। সেই জন্য এই পয়েন্টগুলোও আপনারা একটু ভালোভাবে নোট করবেন। সেটা কি বললাম যে 10ম অধ্যায় এবং প্লাস হচ্ছে 9ম অধ্যায়। তাহলে এখন কি করবেন, এখন করবেন যারা পরিসংখ্যান পারেন তারা এটা শেষ, এটাকে রেখে যদি দেখেন বীজগণিত, সরি জ্যামিতি পারছেন না, জ্যামিতিগুলোকে ভালোভাবে আবার রিভাইজ করেন। আপনাদের যেগুলা প্রশ্ন দিয়েছি, যেগুলা বলেছিলাম যে 7.1 থেকে 3টা প্রশ্ন দেখেন, আর 8ম অধ্যায়, সরি 7.2 থেকে 4-5টা প্রশ্ন দিয়েছে, এগুলা করেন। 8.5 থেকে যেগুলা দিয়েছে এগুলা করেন, দেখবেন আপনার 99 ভাগ ওই অধ্যায়ের সমস্যা শেষ, জ্যামিতি সম্পর্কিত সমস্যা শেষ হয়ে যাবে। এগুলো ছিল আমাদের এইটা প্রিপারেশন। নৈবেত্তিক, এখানে কিন্তু খেয়াল রাখবেন, নৈবেত্তিক কিন্তু আলাদা পাস। আমরা গুরুত্বের চোখে দেখি না নৈবেত্তিককে, একদম। নৈবেত্তিককে কিন্তু পুরো দমে গুরুত্বের চোখে দেখতে হবে। মিনিমাম 18 থেকে 20টার একটা প্রিপারেশন নিয়ে যাবেন। কিভাবে নিবেন, প্রত্যেকটা অধ্যায়ের মূল থিম বা মূল প্রশ্ন থাকে কিছু আপনাদের। সরি আবার একটা বিষয় বলি, দ্বিতীয় অধ্যায়টা বীজগণিত আমি বলি নাই, আপনারা চাইলে এটাও করতে পারেন যেহেতু এটা শেষ হয়েছে, বাট দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটা কিছুটা কম হয়।
এজন্য বলছি। তবে এটা যেহেতু শেষ, এটাও প্রস্তুতি নিয়ে যাবেন। এজন্য বীজগণিতে 4টা ইউনিট আপনার, তো ওইভাবে করে প্রিপারেশন নেবেন আপনারা। আগে এগুলা প্রিপারেশন, 3টার প্রিপারেশন হয়ে গেলে আপনি এবার বীজগণিতে জাম্প করেন, নাহলে হচ্ছে ত্রিকোণমিতিতে করেন। তো যেহেতু দশম অধ্যায় শেষ আছে, আমি আশা করছি আমার যারা মনোযোগ দিয়ে দশম অধ্যায়ের কাজগুলো করেছেন তাদের কাছে এগুলো কঠিন লাগার কথা না। এবং যে সিকোয়েন্সে দিয়েছি একটার পর একটা প্রশ্ন, আপনারা এগুলা করেন। সম্ভবত 6টা প্রশ্ন আপনাদের বলেছিলাম যে এগুলা করলে আপনাদের কাছে ইজিয়ার হয়। মূল বইয়ের প্রশ্নগুলোও আপনাদের বলে দিয়েছে, এগুলা করেন, ওইভাবে করলেও হবে। সো নৈবেত্তিক করবেন, এবং 2 নম্বর প্রশ্ন যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে আপনাদের। তবে পরীক্ষার আগে যদি সময় পান বা এখনও সময় পান, এগুলাকে একটু এক্সারসাইজ করেন, যে গাইড বই নেন, এগুলা প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন হয় এগুলো একটু দেখেন, দেন আপনারা আনসার করেন। এটা গেল নৈবেত্তিক, গণিতের মধ্যে একদম ফুল ফেজ প্রিপারেশন আপনাদের বললাম। এখন থেকে করেন, কালকে করব, রাত্রে করব, 10টায় করব, এটা করলে আপনারা শেষ, লাইফ শেষ হয়ে যাবে আপনাদের। প্রত্যেকের বেলায় বলছি, লাইফ আপনাদের শেষ মানে শেষ হয়ে যাবে। এখানে এখানে কারো কিছু আসে যায় না, যে পাস করবেন ফেল করবেন বা কোনো কিছু আসে না, আপনাদের সময়গুলো নষ্ট হবে। একটা বেস থেকে ড্রপ হয়ে যাবেন, আপনাদের পড়াশোনার স্পিরিটটা চলে যাবে। তো বেসের সাথে যদি আপনি আগাইতে না পারেন, আপনার পুরোপুরি স্পিরিট চলে যাবে, পড়াশোনার প্রতি অনাগ্রহ হয়ে যাবেন আপনি। সো ফুল ফেসে যদি আগাইতে চান, এই বেসের সাথে আপনাকে একটা ভালো রেজাল্ট আগে, ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্ট, আপনারা কেউ বিশ্বাসই করতে পারছেন এ প্লাস পাবেন। এ প্লাস পাবেন না কেন? গণিতে এ প্লাস পাওয়া কি এত কঠিন কিছু? হিসাব বিজ্ঞান আপনাদের দেখলাম শোচনীয় অবস্থা। হিসাব বিজ্ঞান আপনাদের এমন কঠিন কি হইলো আমি বুঝতে পারছি না, যে আপনাদের প্রশ্ন এখানের মধ্যে কাটবে। ভালো করে 4টা অধ্যায় আপনি ফোকাসও করেন, আপনার 4টা অধ্যায় ফাইনাল অ্যাকাউন্ট আপনাদের শেষ। কয়েকটা প্রশ্ন নিয়ে জটিল জটিল প্রশ্ন, জটিল নাকি জটিল নিতেও হবে না, অ্যাডভান্স প্রশ্ন করে না ক্লাস 10-এ। আপনি কয়েকটা প্রশ্ন নেন, কয়েকটা প্রশ্ন নিয়ে এই সিকোয়েন্সের পর আমি সম্ভবত কারো হেল্প লাগলে তানহার থেকে নিয়েন। তানহারে আমি সম্ভবত দশম অধ্যায়ের সিরিয়াল করে দিয়েছিলাম, ওনার কাছে থাকতে পারে। নিরঞ্জন বলছি বলছে আমার থেকে লাগবে না, দরকার নাই। আচ্ছা, না লাগলে একটু মাথা দিয়ে বুঝাই দিয়ে প্রশ্ন দিয়ে দিবে, খুব সমস্যা নাই। ও না, এটা তো ঠিক আছে, জাস্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ তো দিবে, এটা তো অবশ্যই দিবে, প্রত্যেকে তো সাজেশনটা দিবে। বাট আমি বলছি কি, আমি কিন্তু আপনাদের যখনই পড়িয়েছিলাম তখনই একটা কথা সবসময় বলতাম, যে আপনি আমার উপর ডিপেন্ডেবল হবেন কেন? আপনি আমার থেকে নিবেন হচ্ছে হেল্প। হেল্প কি? আপনি হয়তো কাজটা করতে গিয়ে এই জায়গায় সমস্যা হয়েছে, সেটা আমার থেকে শিখে নেবেন। ঠিক টিচারের কাছে ওইভাবে করে যাবেন। এখন যদি ওই মেন্টালিটি থাকে, স্যার করাইলে আমি করব, স্যার আমারে শিখাইলে আমি শিখবো, এই মেন্টালিটি নিয়ে গেলে আপনাদের শোচনীয় অবস্থা তো আবার হবে। আপনাদের সময় খুব কম, 2টা মাস আছে হাতে, সম্ভবত 60 দিন আছে। ভালোভাবে 60 দিন অনেক কিছু করা যায়, 60 দিন অনেক কিছু প্রিপারেশন নেওয়া যায়। আমি ইন্টারে প্রিপারেশন নিয়েছি 60 দিনে, অনার্সে প্রিপারেশন নিয়েছি 60 দিনে। 60 দিনে অনেক কিছু করা যায়। ভালো করে পরীক্ষা নেন, প্রিপারেশন নেন, ভালো কিছু করতে পারবেন। ইংলিশ আপনাদের মৌলিক সমস্যা, আমি বলবো মৌলিক সমস্যা। আচ্ছা, আমি হিসাব বিজ্ঞানের বিষয়টা বলি। হিসাব বিজ্ঞানে করবেনটা কি, 4টা অধ্যায় ফোকাস করেন, ফাইনাল অ্যাকাউন্ট ছাড়া 4টা অধ্যায় ফোকাস করবেন। সবগুলো অধ্যায় করার দরকার নাই, 4টা অধ্যায় ফোকাস করেন। এইগুলা থেকে প্রশ্ন আসবে এরকম 4টা অধ্যায়। যেমন আপনারা প্রত্যেকে জাবেতা পারেন, প্রত্যেকের কাছে খতিয়ান ক্লিয়ার, প্রত্যেকের কাছে আপনাদের নগদান বই ক্লিয়ার। আর একটা আছে, আপনারা কি আছে যে রে আমিল করেন, যদি রে আমিল যদি সম্ভব হয় 4টা অধ্যায় করেন, আপনি 4টা থেকে 4টা পাবেন। যদি আরেকটু যদি চান যে না আমি একটু, আবার আমি বলি একটা বিষয়, যে আমার যে 4টা বলছে এগুলো যে করতে হবে বিষয়টা এমন না। আপনি 4টা নিজের মতো করে প্রিপারেশন নেবেন, 4টা অধ্যায়ের প্রস্তুতি নেবেন, মিনিমাম 4টা। দেখবেন আপনি পরীক্ষার মধ্যে প্রিপারেশন আপনি কমন আসতেছে 4টা। সো আর যদি চান যে একটু সেফে থাকতে, তাহলে 5টা অধ্যায় করেন, যেহেতু আপনারা করেছেন। জাবেদা, খতিয়ান, নগদান বই করবেন, তারপর হইলো র্যামিল করবেন। যদি সম্ভব হয় দ্বিতীয় তৃতীয় দুরফা দাখিলা পদ্ধতি এগুলা থেকে করেন, বা আপনাদের চতুর্থ অধ্যায়টা করেছিলাম আমরা, চতুর্থ অধ্যায়টি থেকেও করতে পারেন। অ্যান্ড দেন যদি সম্ভব হয় তৃতীয় অধ্যায় থেকেও করেন। যে কোনো একটা অধ্যায় চুজ করেন এক্সট্রা, যে 5টা অধ্যায় থেকে আপনারা প্রিপারেশন নেন। প্রিপারেশন কীভাবে নেবেন, আবারও বলি, তানহারে মনে হয়, কারণ ওর কাছে যে লেটেস্ট প্রশ্নগুলো ছিল আমি ওইখানের মধ্যে চেষ্টা করেছিলাম দাগিয়ে দেওয়ার জন্য। যদি ওনার কাছে থাকে উনি দিবে, আর যদি নেহায়াত আমার কাছে আপনারা যদি কেউ চান আমি তাও দিব আপনাদের। সো এইগুলো ওইভাবে করে প্রিপারেশন নেবেন, স্যারের উপর ডিপেন্ডেবল থাকবে না। বারবার বলছি, নিজের মতো করে প্রিপারেশন নেন। আপনারা দেখেন আমি আছি, আমি এখন চলে আসছি, আমি আপনাদের কিন্তু পরীক্ষার সময় পড়িয়েছি, কিন্তু খারাপ করেছেন, এতে হয়তো আমার হয়তো একটু কষ্ট লেগেছে, কিন্তু এই রেজাল্টটা আপনারাই বহন করবেন, খারাপ ভালো এটা পুরোটা আপনারা বহন করবেন। সো স্যারের উপর ডিপেন্ডেবল না থাকে আপনারা নিজেরা করেন। স্যার থেকে চেষ্টা করবেন যে যে সমস্যাগুলোকে সলভ করতে। আর সমস্যার বিষয় বলি, কোনো একটা
কাজ আপনি যখন স্যারের কাছে করবেন, যদি না বুঝেন স্যারকে বলবেন স্যার আমি এটা বুঝতে পারছি না, ওইটা মনে করেন ওইটা গাইড থেকে স্যারের কাজ দিলে ওইটা গাইড থেকে হেল্প নিয়ে আমি স্যারের একটা সমাধান করলাম, স্যারের কাছে আমি একটা ভালো কিছু সেজে গেলাম, ওইটা হইলে আপনার জীবনে গ্রোথ হবে না। মানে গ্রোথ মানে কি, আপনি যে যে জায়গায় এখন আছেন যতটুকু আপনি পারেন এর চেয়ে আপনি আগাইতে পারবেন না, এটা মাথায় রাখেন। সো ওইভাবে করে প্রিপারেশন নেন। আবারও বলছি, সো এটা গেল আপনাদের হচ্ছে প্রিপারেশন বললাম। এবং নৈবিত্তিকও আপনারা কি করবেন, অধ্যায়ভিত্তিক বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে পড়েন, দেখবেন আপনাদের ইজি হয়ে গেছে। সো যে অধ্যায়টা করবেন ওই অধ্যায় যেমন আপনাদের সিলেবাসটা করে নেবেন, আর সবগুলো একসাথে করতে যাবেন না। সবগুলো একসাথে করা মানে কিছুই না করা। সো মানে এভরিথিং ইজ, যখন এভরিথিং আপনি করতে যাবেন আপনার নাথিং মানে কিছুই হবে না আর কি এখানের মধ্যে। ইংলিশে কোডটা বললাম না, এটা হচ্ছে আপনাদের এতটুক হচ্ছে মাথায় রাখেন। এবং ইংলিশের বিষয়ে যদি বলি, ইংলিশ ফার্স্টে কী করবেন, ফার্স্টে আপনাদের কবিতার একটা অংশ ছিল, যেটা আমি আসলে চেয়েছিলাম যে এবার যে অর্ধবার্ষিক চলে যায় তারপরে কবিতার অংশটা করাবো, বাট করানো হয় না, দুর্ভাগ্য। আমি যেহেতু চলে আসছি, যেটা হচ্ছে রাইটিং পার্ট যেগুলো আছে আপনাদের এইবারের এই আপনাদের টেস্ট এক্সাম, এগুলো ভালো করে আপনারা যে যার মতো করে একদম আস্তে আস্তে, আমি যেভাবে দেখাইতাম আপনাদের তো জানি না, অনেকের তো পিটাও দিছে, আমার মনে হয় বদদোয়া দিছেন এটার জন্য। সো এটাও এইভাবে করে এগুলো কাজে লাগবে। যারা যারা দেখেছেন, আই হোপ যে রেজাল্টও পেয়েছেন, যারা কন্টিনিউয়াসলি করে গিয়েছেন তারা এটা রেজাল্ট পাবেন। পরীক্ষার আগে এসে আমি 2-3-4টা করে ফেলবো একসাথে, এগুলো হইলে হবে না। আজকে থেকে শুরু করবেন, কালকের আশা করবেন। আবারও বলছি, আমার একটু মোবাইল ইউজ করব, আমি একটু করে টিভি দেখবো, এটা করলে আপনারা শেষ। ওই একটু সময় দেখবেন আপনি কখন যে রাত পেরে গেছে, কখন সকাল পেরে যাবে, কখন স্কুল চলে যাবেন, আবার আসবেন, মোবাইল ইউজ করবেন, দিন শেষে আপনার সময়গুলো চলে যাবে। কিন্তু পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। প্রিপারেশন নেন আর না নেন, পরীক্ষা আপনি তো দিবেন ওই আপনারা এখানে প্রত্যেকে। সো ওইভাবে করে প্রিপারেশন। ইংলিশে কী করবেন, পেসেজের কথা আপনারা মূল ফোকাসে রাইটিং পার্টেরগুলো করেন, রাইটিং পার্টের রেখে আনসিন পারেন আপনারা 4-5টা পারেন। সিন পেসেজগুলো আপনারা যেগুলো আপনাদের দিয়েছি আপনাদের এই অধ্যায় এই পরীক্ষার যেগুলো আছে এগুলো সব ইনক্লুড করবেন। আর আপনাদের যদি সাজেশন লাগে নেহায়েত আমাকে বলবেন, স্যার এই অধ্যায়গুলো আছে, কেউ একজন সূচিপত্রটা দিবেন, আমি বলবো যে স্পেসিফিক এগুলো দেখেন, হয়তো এগুলো আসতে পারে। এবার এসেছিল সম্ভবত নাকি, এবার ইংলিশ ফার্স্টে কি বেশি এসেছিল ভুলে গেছি, সরি। সো এগুলা আপনারা এইভাবে করে প্রিপারেশন নেবেন। এবার যদি আপনারা এইভাবে সব কিছু করতে যাবেন না, আপনার মতো করে আপনি যখন আনসিন করছেন, আনসিনের মধ্যে যেমন আমি সামারিটা লিখতে পারি ওইভাবে করে আমি প্রিপেয়ার্ড হব, ওইভাবে করে আমাকে প্রস্তুতি নিতে হবে। এখন আমি আনসিনও করলাম, সিনও করলাম, 3 নং করলাম, কবিতার অংশগুলোও শেষ করলাম, স্টোরিটা শেষ করলাম, দেখা যায় কিছুই পারি না আমি। আবার দেখা যায় কি, আপনাদের মধ্যে কেউ একজন কি করলো যে সিন পেজে সবগুলারে কীভাবে আনসারটা করতে হয়, কোয়েশ্চেনগুলো আনসার করতে হয়, ওইটা ভালো করে দেখলো। দেন আনসিন যখন করতে গিয়েছে যে 4 নংয়ের প্রশ্নগুলো কীভাবে আনসার করতো ওইটা উনি শিখলো, তো ওইটা উনি দেখলো এটা ভালো করে। অ্যান্ড দেন তৃতীয়তে কী হইলো যে আপনাদের মধ্যে আর কেউ কী করলো যে যে না আমি এগুলো দেখলাম, তারপর স্টোরির অংশ থেকে কীভাবে প্রশ্নগুলোর আনসার করতো ওইটা আমি দেখলাম। দেখবেন তারাই ভালো করবে, যেগুলো আপনারা মূল ফোকাসে রেখে আগাবেন। কারণ সময় সংকীর্ণ, আবারও বলছি, প্রস্তুতি ওইভাবে করে নেন। ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্ট করেন, গ্রামার অংশের মধ্যে আপনারা যদি পারেন স্যার থেকে ভালো করে রাইট ফর্ম অফ ভার্বটা বুঝে নেবেন। যদি রাইট ফর্ম অফ বুঝতে পারেন তাহলে আপনারা অন্য অন্য অংশগুলো শেষ হবে। না পারলে আপনারা কী করবেন, যেহেতু আপনাদের ট্যাগ কোয়েশ্চেন করা আছে, চেঞ্জিং সেন্টেন্সগুলো ভালো করে দেখেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা যদি করাতে পারতাম ভালো লাগতো, ওইটা হলে তো 10-এ 10 ছিল আপনাদের। আর ডিগ্রিটা পরীক্ষা আসছে কিনা জানি না, ডিগ্রিটা পরীক্ষা আসবে না, এটা আমি শিখিয়েছিলাম মূলত হচ্ছে প্রথম অংশের জন্য এটা আসলে মূলত শেখানো ছিল। সো ভালো করে চেঞ্জিং সেন্টেন্সগুলো করেন, সাফিক্স প্রিফিক্সগুলো করেন, পাংচুয়েশনটা করেন, ট্যাগ কোয়েশ্চেনটা করেন, দেন আপনারা প্রিপোজিশনটাও ভালো করে দেখেন, দেন আপনাদের আশা করি এখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। সো এইভাবে করে নেন আপনারা সেকেন্ড পেপার। আমার যেহেতু প্রত্যেকের সমস্যা আছে, আপনি চিন্তা করবেন কি আমাকে 50 পেলে হবে, আমি 50-এর প্রস্তুতি নিয়ে যাব। সেটা কীভাবে নিয়ে যাব, আপনি জাস্ট থিঙ্ক করেন যে আমার 40 হচ্ছে রাইটিং পার্টে আছে, এই 40 থেকে যদি আমি 30 পর্যন্ত তুলতে পারি, দেন আমি আর যেগুলো আমার গ্রামার অংশ আছে, যেগুলো ট্যাগ কোয়েশ্চেনের কথা বললাম, চেঞ্জিং, এইখান থেকে মিনিমাম আপনার 20-25 তোলা যায় ইজি। আপনাদের কাজগুলোকে ওইভাবে করে গুছান। অ্যাকাউন্টিংয়ের কথা বললাম, এবং তারপর হচ্ছে কিসের কথা বললাম, গণিতের কথা বললাম, তারপর হিসাব বিজ্ঞানের কথা বললাম, ইংলিশের কথা বললাম,
সো আপনাদের যেটা এরপর নেক্সট যেটা হচ্ছে অন্যান্য বিষয়গুলোও ঠিক একইভাবে করবেন। স্যার কখন স্কুলের মধ্যে শেষ করবে ওই টেন্ডেন্সি নিয়ে বসে থাকবেন না। আপনারা যদি যদি বা কারো যারা হেল্প লাগে আপনারা কারো না, আপনারা বলে দিন আমাকে দিয়ে দেন, আমি আশা করি দিয়ে দিব। ইংলিশ এই সরি কেউ একজন সিলেবাসের অংশের ছবিটা তুলে আপনারা কি করবেন যে বাংলার এই অংশগুলো আছে, তারপর হচ্ছে গণিতের সরি বাংলার এই অংশগুলো আছে, বাংলা দ্বিতীয় এই অংশগুলো আছে, এইভাবে করে আমাকে দিয়ে দিবেন। আমি আপনাদের কমন করে দিব যে এই অধ্যায়গুলো এগুলো দেখেন, এগুলা থেকে আপনারা ভালো করে প্রিপারেশন নেন সৃজনশীলের জন্য, এগুলা থেকে আপনারা কিসের প্রস্তুতি নেবেন এগুলাও বলে দিব। সো এইভাবে করে প্রিপারেশন নেন, কাজটা ইজি হবে। আর আশা করছি, জানি না এবার আপনাদের রাইটিং পার্টে বাংলা দ্বিতীয়তে রাইটিং পার্টের অংশ কতটুকু কমন আসছে। রাইটিং পার্টে তেমন কিছু হার্ড করে দেখতে হয় না, এগুলা মাত্র ভালো করে বলছি যদি বাংলা জি বাংলা দ্বিতীয়তে যদি ভালো করে যদি 5টা দিন প্রিপারেশন নেন, মানে আপনি ভালো করে 5 দিন যদি প্রিপারেশন নেন বাংলা দ্বিতীয়তে A+ পাওয়া সম্ভব, 5 দিন নিলে ভালো করে। আর আমি এগুলো আসবো ওই কোনো কিছু কথা কথা বলছি না। আপনি যদি ভালো করে দুইটা বা দুইটা সর্বোচ্চ দুইটা রচনা যদি ভালো করে দেখেন, মুখস্থ করতে হবে না, পয়েন্টগুলোকে ভালো করে নোট করেন, অন্যান্যগুলোও যদি ভালো করে একটা আপনারা এভাবে করে নেন যে চ্যালেঞ্জ নেন না আমি আজকে 2 দিন 5 দিনের মধ্যে আমাকে বাংলা দ্বিতীয় শেষ করে ফেলবো, দেখবেন শেষ হয়ে যাবে। আর যদি চিন্তা করেন পরীক্ষার আগে কোনো রকমের প্রিপারেশন নিয়ে করব, তাহলে ওইভাবে করে হবে। আমাদের মাইন্ডসেট হইলো এরকম, মাইন্ডকে আমরা কিভাবে করি যে আমি যেভাবে বলবো সে সেভাবে করবে। মনের দ্বারা আমাদের পুরো বডি চলে, এটা মনে রাখবেন। বডি আমাদের মনের দ্বারা চলে না, আমরা মন দ্বারা বডিকে যেভাবে নিয়ে যাই এভাবে যাই। আপনি দেখেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি পারবো, তাহলে দেখবেন পারবেন। চ্যালেঞ্জ নেন, কেউ একজন চ্যালেঞ্জ নেন যে আমি আগামী 2 দিনের মধ্যে এভাবে করে চ্যালেঞ্জ নেবেন, আমি আগামী 2 দিনের মধ্যে ফাইনাল অ্যাকাউন্টে কী আছে আমি বুঝে ফেলবো এই হিসাব বিজ্ঞানে। দেখবেন আপনারা আশা করি যেগুলার ইতিবৃত্ত বের করে ফেলতে পারবেন। ফুল পেজে যেতে হলে আপনাদের একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি মূল যে থিমটা আছে, মূল যে জিনিসটা আছে আপনি বুঝে নিতে পারবেন। এখানে হার্ড কিছু নাই, আপনারা হার্ড করে মনে করেন বিদায় প্রিপারেশন হার্ড হয়। আমার আসলে এখানে অবাক লাগে, আমি এখানে আসার পরে অনেক কিছু শিখেছি সিলেটে আসার পরে। সেটা হলো কি, এই যে বাসায় রান্না করা সব কিছু আমার আম্মু আমারে গোছাই দিত, সব কিছু দিত, সব কিছু খাইতাম। আর এইখানে সব কিছু হচ্ছে আমারে সব কিছু দিতে, কিন্তু স্টিল আমরা এখানে ম্যাচে থাকি, আমাদের খাবার রেডি থাকে, আমি গিয়ে খেতে হয়। বাট আমাদের টাইম আছে, এই টাইমের পরে গেলে আপনি আবার খাবার পাবেন না, তো টাইমে চলে যেতে হয়। নিজের বাসনপত্র সব কিছু, কাপড় সব কিছু এখন নিজে ধুচ্ছি, সব কিছু নিজে করছি এখানে। এটা একটা। আর দ্বিতীয় যেটা আমার সবচেয়ে বড় লার্নিং হয়েছে যে আমরা অনেক সময় চিন্তা করি না যে দেখবেন মানুষ হচ্ছে কোনো সময় কষ্ট করতে চায় না, আমাদের ব্রেন কখনোই কোনো কষ্ট করতে চায় না, সে সব সময় চায় ভালো আরামে থাকতে। সো কিভাবে বুঝবেন এটা, আপনি দেখেন যদি আপনি এখন চিন্তা করেন যে আমি এখন থেকে টানা 10টা পর্যন্ত, আর আমি কয়টা চান 7:30 সম্ভবত, 7:30 আমি আর 10টা মিনিট রাখবো, এরপরে শেষ করে দিব। আপনি দেখেন এরপরে আপনি বসতে বসেন, আপনি যদি বলেন যে এইভাবে চিন্তা করেন আমি চেয়ার থেকে, মানে আপনি একটা নিজের প্রতি নিজে একটা কমিটেড হবেন। আমি এই যে পড়ার টেবিলে বসলাম, পানি নিয়ে বসবেন, আমি এইখান থেকে আর উঠবো না, মানে উঠবো না। দেখবেন আপনার ব্রেন অনেকভাবে সিগন্যাল দিবে যে না একটু করে ওইটা কর, একটু করে এটা কর, একটু এটা করেন। কিন্তু যদি আপনি দেখেন ওই 2.5 ঘন্টা আপনি বসে থেকে আপনি কাজটা করতে পারেন, একটা রুটিন নিয়ে কাজ করতে পারেন। কাজটা কি আপনাদের দেখেন, কাজ কখন করতে মন বসে, যখন আপনি জানেন আপনি কি করবেন। এখন যখন আপনার কাছে ওইটা ক্লিয়ার থাকবে তখন আপনার কাছে কাজটা ইজিয়ার হয়ে যাবে। বই নিয়ে আপনি বসে থাকলেন কিন্তু কি করবেন আপনি জানেন না, বই একটা নিয়ে কিছুক্ষণ 2 পৃষ্ঠাটা পড়লেন, শেষ এটা বন্ধ করে আরেকটা বই অন করলেন বা আরেকটা কিছু লেখালেখি শুরু করলেন। আর মনে পড়লো আমার স্যারের তো হোমওয়ার্ক আছে, ওইটা করবো। দেখবেন আপনার পড়ার কিচ্ছু হবে না। গুছালো করে ভালো করে দৈনিক যদি 4 ঘন্টা ভালো করে পড়েন, অনেক পড়া হবে, অনেক পড়া। স্কুলের সময় প্রাইভেটে স্যারের কাছে পড়া এগুলা ছাড়া আপনার অনেক পড়া হবে। সেটা কিভাবে করবেন, স্যারের যা স্কুলের হোমওয়ার্ক এবং হচ্ছে আপনাদের প্রাইভেট টিউটর যারা যে কাজগুলো দিবে ওইগুলোর জন্য 1 ঘন্টা 30 মিনিট আপনি বরাদ্দ রাখবেন। এই গানের মধ্যে আমি এই কাজগুলো শেষ করব। আপনাদের বাকি থাকে আড়াই ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আমি করব, এটাকে বলে ডিপ ওয়ার্ক। কীভাবে করবেন, আমার কোনো দিকে কোনো কিছুতে নাই, আমি যদি এখানে মনে করেন মারামারি খুনোখুনি হয়ে যাচ্ছে, আমি এখানে যাব না। আমি কি করব, আমার জানা আছে আজকে কি করবেন, কালকে কি করবেন সেটা আজকে ঠিক করে ফেলবেন। কালকে আমি কি করব, সন্ধ্যায় বসে আচ্ছা আমি আজকে ঠিক করলাম কালকে আমি ফিনান্সে এই অধ্যায়টা
ভালো করে শেষ, ভালো মানে না, শুধু এই অধ্যায়ের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে কি করব আমি, সূত্র কি আছে এটা বের করব প্রথমেই। আপনাদের অলমোস্ট শেষ, সূত্র কি করব আমি বের করব। সূত্রগুলা করা শিখলাম, সূত্রগুলা শেখা শেষ। এইবার এই অধ্যায়ের মধ্যে থেকে আমি বেস্ট দুইটা অঙ্ক নিব। আপনাদের স্যার স্যার এই অধ্যায়ের মধ্যে আমি পারছি না, আমাকে কয়েকটা সাজেশন দেন, আমি আপনাদের বলে দিব যে এগুলা করেন। দেন আপনি করলেন, গেলেন, এবার আপনি কি করলেন, নিজের কাছে এটা কমিটেড করছি, কথা বলছি। এবার দেখবেন আপনি ওই একদিনের মধ্যে আপনি শেষ করতে পারবেন ওই একটা অধ্যায়, কোনো কিছুই না এগুলা। এটা হচ্ছে ডিপ ওয়ার্ক, এইটা করতে হবে আপনাদের। এইটার থেকে আপনারা দূরে আছেন। আর আপনারা মনে করেন, অনেকে মনে করেন যে আমি তো 5 ঘন্টা পড়েছি, 4 ঘন্টা পড়েছি, কি করেন, মোবাইল আছে, মোবাইলটা নিয়ে কেউ SMS দিচ্ছে কিনা এটা একটু চেক করব। তারপর আমার কারো একটু রিল শেয়ার করতে হবে, কারো কিছু শেয়ার করতে হবে, এটা আপনারা করবেন। এগুলা করে আপনারা সময় নষ্ট করবেন। ওইটা না করে ডিভাইস থেকে দূরে, আমি দেখেন আপনাদের কেন বলছি ডিভাইস থেকে দূরে থাকেন। ডিভাইস থেকে যত দূরে থাকবেন তত আপনি আপনার নিজেকে জানতে পারবেন। আপনার মাঝে দুইটা সত্তা, যে চায় সবসময় আরামায়েশে থাকতে, যে আরেকজন আছে সে হচ্ছে দুরন্ত, সে কিছু করতে চায়। সো ওই দুরন্তরে জাগাইতে হবে। সে জাগাবেন কিভাবে? আমাদের লাইফের এখন সবচেয়ে যেটা বলেছি, যেটা সবচেয়ে কেওয়াস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসগুলো, এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে। বলছি না এগুলা থেকে একদম, অনেক সময় মনে করেন আমি তো মনে করেন যে ব্যাকডেটেড হয়ে যাবো, না, লাভ নাই, এখানে কিচ্ছু লাভ নাই। আমি সোশ্যাল মিডিয়া গত 1 বছর ধরে মনে হয় খুব অল্প পরিমাণে ইউজ করছি। আমার করতে হয় বিদায় করি, নাদারেস করি না। এখানে আসার সবচেয়ে বড় কারণ ছিল, সেটা হচ্ছে আমি ওই ডিভাইস থেকে দূরে থাকা, আমি নিজেকে জানতে পেরেছি, নিজেকে বুঝতে পেরেছি, নিজের মধ্যে কিছু দুরন্ত কেউ আছে যে কিছু করতে চাই, এজন্যই এখানের মধ্যে আসা। সো এটাও আমার জাগাইছে কি, এই ডিভাইসগুলো থেকে যখন দূরে থাকবেন, যখন নিজের প্রতি নিজে কথা বলবেন, তখন আপনি জানতে পারেন। আমরা মানুষ, আমাদের সব সময় ভালো লাগবে না, দেখা যাবে একদিন খারাপ লাগবে। আপনার আজকে একটু আলসি লাগতেছে, মন চাইবে একটু শুয়ে পড়ি, এগুলা করবেন না। যদি নেহায়াত যদি ভালো লাগে, আপনি দেখবেন ধর্মপ্রায়ণ হবেন। আপনাদের প্রত্যেকের ধর্মের যে বইগুলো আছে, আস্তে আস্তে করে এগুলা পড়া শুরু করেন। একটা সূরা পড়েন, আপনি মনে মনে বলতে থাকবেন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। ধর্মপরায়ণ হন, প্লাস হচ্ছে আপনারা কাজের প্রতি অনুসারী হন, দেখবেন আপনারা এখান থেকে ভালো আউটপুট ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। তো আমি আসলে অনেক কথা বলছি। এটা আজকের ক্লাসটার সেশনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল। আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে আপনারা আমি এখনো মনে করি আপনারা আমার স্টুডেন্ট। আমি কেন জানি না, আমি হয়তো দূরে আছি বিদায় এটা। তা আপনাদের ভুলতে পারছি না আসলে। প্রতিটা সময় আপনাদের মনে হয় যে আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আমার কাছে নিজের কাছে একটু হাসফাস লাগে যে এদের প্রস্তুতি নিয়ে এটা পুরোপুরি দিয়ে আসতে পারি নাই, কেমন কেমন লাগে। তো আপনারা নির্দ্বিধায়, আবারও বলছি, যারা কখনো কোনো প্রশ্ন, কারোর কোনো জিজ্ঞাসা যেটা জাগবে, যদি আপনাদের কাছে মনে হয় আমি হচ্ছে গ্রুপে দিতে ইচ্ছা করছেন, আপনি পার্সোনালি একটা ভয়েস দেন। পার্সোনালি ভয়েস দিলে হবে কি, সেটা আমার মধ্যে আর আপনার মধ্যে থাকবে, কেউ জানতে পারলো না। আপনি এটা দেন, স্যার আমি এটা বুঝতে পারছি না, আপনি আমাকে বলেন না একটু। আমি আপনাদের অবশ্যই সহায়তা করার চেষ্টা করবো, যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয়, যদি আমার সেটা জানাশোনা হয়, তো আমি অবশ্যই এটা চেষ্টা করবো আপনাদের করার জন্য। এই এতটুক বলা, প্রিপারেশন নেন আপনারা। পরীক্ষা খুব সময় কম, আপনারা কালকে করবো, পরশু করবো, এটা করবেন না। নিজের মতো করে নিজের প্ল্যান নিজে সাজান, লক্ষ্য থাকবে প্রত্যেকে A+-এর জন্য প্রিপারেশন নেবেন। আপনারা চিন্তাই করতে পারেন না আপনারা করবেন কিভাবে। যে স্বপ্নই দেখতে পারে না সে যাইতে পারবে কেমনে আপনাদের। বারবার আমি বলি যে আপনারা ভালো করতে পারবেন কিভাবে। আপনারা তো চিন্তাই করেন, একটা সাবজেক্টে আপনি 90 পাবেন, আপনি 100, আপনি 80 পাবেন, 90 পাবেন, এগুলা আপনারা চিন্তাই করতে পারেন, আপনি পারবেন কিভাবে। যে চিন্তা করতে পারবে না তার মাঝে সেটা প্রতিফলন ঘটাবেন কিভাবে। তো এটা করেন, আপনারা পারবেন, প্রত্যেকে পারবেন। ভালো করে প্রিপারেশন নেন। আপনাদের যেই কয়টাই সাবজেক্ট আছে সবগুলো একসাথে করতে যাবেন না, আপনারা এটাকে ডিভাইড করে নেন। আজকে আমি দুইটা সাবজেক্ট নিলাম, এই দুইটা সাবজেক্টের যেগুলা আমাকে শেষ করতে হবে সেটা কোন দুইটা হবে, যে প্রত্যেক দিন চেষ্টা করবেন মিনিমাম দুইটা, যেগুলো আমাদের করা হয় না সচরাচর। যেমন আপনি বাংলা, আমরা করি কি, পরীক্ষার আগের দিন বাংলা সৃজনশীল পড়ে এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা 2-3 দিন আগে থেকে একটু এই পৃষ্ঠা সৃজনশীল কয়েকটা দেখি অধ্যায়ের, মনে হয় আমি অনেক পড়ে ফেলছি। পরীক্ষার মধ্যে মাথায় থাকে 2-4টা 5টা 7টা মনে থাকে, এটার আগা নাই মাথা নাই, লিখে আসি, আনারে লিখে আসি। তারপর পরীক্ষা বলে আমি তো 6টা লিখছি, আমি তো 5টা লিখছি, দেখা যায় নম্বরে নেওয়ালায় 45 ক্রস করতে মনে করেন যে কাঁপাকাঁপি হয়ে যায়। কারণ কি? কারণ স্যারকে আপনি বলতে পারবেন না, ম্যামকে বলতে পারবেন না যে স্যাররা
এখানে অবশ্য আপনারা মনে রাখবেন, স্কুলের টিচাররা যেভাবে খাতা কাটে এইভাবে এটা মোস্ট প্রায়োরিটিতে রাখে। আপনাদের এমনি স্বাক্ষর দিয়ে চলে যায় না, ওনারা খুব ভালো করে এগুলো দেখে। সো এটা চেষ্টা করে কি আপনাদের হয়তো অনেক সময় কম নাম্বার দেয়, এটার মানে এটা বোঝায় আপনাকে আরও এগুলোতে ভালো হইতে হবে। এখন যদি আপনার টেনিস থাকে, স্যার তো এটা আমার কেটে দিল, আপনি চিন্তা করেন যে স্যারের প্রতি বিদ্রুপটা না দেখে আপনি চিন্তা করেন যে না, স্যার এটা কাটলো, স্যার এটা কাটলো, মানে হচ্ছে আমার আরো ভালো করার সুযোগ আছে, আমি আরো ভালো করতে হবে, এটা করবেন। এটা করলে আপনার দেখবেন কাজের প্রতি অনুসারে করবেন। আর একটা কাজ করবেন, অতিরিক্ত কথা, দৈনিক অতিরিক্ত কথা কম বলবেন, পরনিন্দা পরচর্চা এগুলা করবেন না। পরনিন্দা পরচর্চা কি, যে আপনারা অনেক সময় আমরা হয়, আমার বান্ধবী, ওই আমার বন্ধু, ও একটু ওর ব্যাপারে আমি একটু বললাম খারাপ কিছু বললাম, ওর ব্যাপারে আমি একটু খারাপ কিছু বললাম, এগুলাই পরনিন্দা পরচর্চা, এগুলার কারণে মিথ্যার জন্ম নেয়। এই মিথ্যার কারণে আপনি কি করবেন, আপনার মাইন্ড সবসময় কাজের প্রতি অনাগ্রহী হবে। তো পরনিন্দা পরচর্চা থেকে সবসময় দূরে থাকবেন, একদম সব সময়। আপনার কোনো কিছু ভালো লাগছে না, কিচ্ছু বলবেন না, বুঝে যান, আপনি শুধু কাজ করেন। কাজে হচ্ছে আপনাদের, দেখেন এখানে কাজ দ্বারাই আপনাদের চিনবে। পরিবার থেকে আপনাদের প্রতি প্রত্যেকে আপনাদের পেছনে যে পরিমাণ অর্থ খরচ করে, যে পরিমাণ আপনাদের অনেক 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 করে, আপনাদের প্রত্যেকের পিছনে এটা একটা ইনভেস্টমেন্ট। প্রত্যেক পরিবারের, আমার পরিবার আমার প্রতি ইনভেস্টমেন্ট করছে। কেন করছে? কারণ আমরা, দেখেন এটা ওনারা লাইফে যতটুক এটার বেনিফিশিয়াল হবে, তার চেয়ে বেনিফিশিয়াল হবো আমরা। দেন আমি আমার পিতামাতা আমাকে এত কষ্ট করে এত কিছু স্যাক্রিফাইস করে আমাকে দিয়েছে, আমি যদি ভালো কিছু করি তার কিছুটা অংশ ওনারা পাবে, কিন্তু মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে আমরা পাবো, আমি পাবো। সো এই ক্ষেত্রে ওইটা আপনারা নিজেদের লাইফে ভেবে চিন্তা করেন। ক্লাস 8 পর্যন্ত আপনাদের, আমি সবসময় পড়ানোর সময় একটা বিষয় বলতাম, ক্লাস 8 পর্যন্ত রেজাল্টটা ওইভাবে কাউন্ট হয় না, কিন্তু ক্লাস 10-এর রেজাল্টটা কাউন্ট হয়, ইন্টারের রেজাল্টটা কাউন্ট হয়। কেন? আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি যেখানেই যান, আপনি দেখবেন এসএসসি রেজাল্টটা কাউন্ট হয়, আপনি এইচএসসি রেজাল্টটা কাউন্ট হয়। সো ভালো করে ওইভাবে করে প্রিপারেশন নেন, নিজেকে নিজেকে জানার চেষ্টা করেন, আপনি পারবেন এটা বিশ্বাস করেন। যদি আপনি পারবেন না এটা যদি বিশ্বাসই করে বসে থাকেন, কাজ করতে পারবেন না, এটা হচ্ছে সোজা কথা। যে নিজেরাই বিশ্বাস করতে পারবে না সে পার হইতে পারবে, ধরেন আপনি নদী পার হবেন, এখন মনে করেন আপনি চিন্তাই করতে পারছেন যে আমি নদী মনে হয় পার হইতে পারবো না, তাহলে আপনি পার হইতে পারবেন না। যদি আপনি ওই নদীটা পার হইতে চান, আপনার কাজ করতে হবে, এটা হচ্ছে কথা। সো এখন আমি অনেকক্ষণ আপনাদের সময় নিয়ে নিয়েছি, আপনাদের অনেক গুরুত্ববহ সময় আছে, প্রত্যেকের মতো প্রিপারেশন নেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, আপনারা আপনাদের জন্য এখন বলেন, আমি কেউ কিছু বলতে চান কিনা? আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি। আর এরকম সেশন রাখবো কিনা এটাও বলেন, যে আপনাদের বা গুরুত্বপূর্ণ, আমি তো আজকে এমনি বললাম, হয়তো সামনে হয়তো কোনো একটা ইনসাইট শেয়ার করলাম, আপনাদের যে গণিতের এই পয়েন্টটা আমি হয়তো দেখাই দিলাম, আমার যদি সম্ভব হয় আমি স্লাইড করে আপনাদের দেখাবো, এরকম কিছু একটা সেশনগুলো রাখবো কিনা এটাও বলবেন। আপনারা ভয় আনমিউট হয়ে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে যে আমার কথার ব্যাপারে আমি অনেক বেশি বলে ফেলেছি এমন? কারো প্রশ্ন নাই? কাজ করেন, কাজ করেন, প্রত্যেক সপ্তাহে চেয়েও হচ্ছে বড় বিষয় হচ্ছে কাজ করবেন আপনারা, কেমন কাজ করবেন, এটা হচ্ছে ওভারঅল কথা। এই হৃদ বড়ুয়াটা কে, বর্ষা নাকি হচ্ছে হৃদয়, আমি তো বুঝতে পারছি না। আয় হায়।